ঢাকার অদূরে রয়েছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জের বালরটেক কৃষ্ণপুর নামক স্থানে ১ মাসব্যাপী মেলা চলছে। ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে নিমাই চানের এই ঐতিহ্যবাহী মেলা। শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, দূর দূরান্ত দেশের বাহির থেকেও দর্শনার্থী ও ভক্তবৃন্দ আসে এই নিমাই চানের মেলায়। কি উদ্দেশ্যে আপনি এখানে আসছেন সেটা আমাদের জানান। হ্যাঁ হ্যাঁ, সনাতনী ভাই বোনেরা আমরা এসেছি এই জায়গায়। আমরা তো মনে করেন যে পৃথিবীতে জন্ম নিয়ে মানুষ কুলে জন্ম নিয়ে মনে করেন অনেক যাই না বা না যাই না পাপ পূর্ণ করে থাকি, মানে পাপ করে থাকি, মানে সেই পাপ কিছুটা মুসলিমের জন্য জায়গাইছি আমাদের জীবন থেকে পাপটা কিছুটা মানে মুক্ত হয় এর লিগে। ধন্যবাদ আপনাকে। ওকে। মোটামুটি 400 বছর আগে এই নিমাই স্থান স্থাপন করে এটা পূর্বপুরুষ থেকে মোটামুটি 7 পুরুষ ধরে এই অনুষ্ঠানটা চলে আসছে। আসলে এটার বিগ্রহের নাম দিয়েছে নিমাই চাঁদ। এটা তো তুলসীবালার আমলে এটা তৈরি করেছে, তুলসীবালা নামে ব্যক্তি একটা স্থাপন করেছে। তবে এটার মেন উদ্দেশ্য হচ্ছে ভগবান শিবকে একটা মূর্তির মাধ্যমে সৃষ্টি করা, স্থাপন করা, এবং তার নাম দেওয়া হয়েছে নিমাই চাঁদ। এরকম আরও অনেক ভাই আছে, তারা 7টা ভাই ছিল। নিমাই চাঁদ, কালা চাঁদ, শম্ভু চাঁদ, গোবিন্দ চাঁদ, এরকম 7টা ভাই তারা। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এই নিমাই চাঁদ। এই পৃথিবীর বুকে বা উপমহাদেশীয় ভারতীয় উপমহাদেশের ভিতরে এই নিমাই চাঁদটা ফার্স্ট তৈরি হয়, এবং এর আস্তে আস্তে কালা চাঁদ, শম্ভু চাঁদ এবং গোবিন্দ চাঁদ এরকম আস্তে আস্তে 7টা ভাই তৈরি করা হয়। এবং এর উদ্দেশ্য হচ্ছে ভগবান শিবকে প্রতিস্থাপন করা। এই আপনি যে বললেন যে একটা কাঠ, হ্যাঁ এটা একটা কাঠ, এটা হচ্ছে নিমাই কাঠ দিয়ে তৈরি করা। এই নিমাই কাঠের ভিতরেই ভগবান শিবকে আবির্ভূত করা হয়, এবং মানুষের যে মনোবাসনা, মানুষের যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা বা ব্রত করে, সেই ব্রত যদি তারা ঠিকমতো পালন করতে পারে, অবশ্যই তাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে। এবং পূর্ণ করে বলেই এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এই পুণ্য স্নান করতে এখানে আসে। প্রত্যেক বছর বৈশাখ মাসের 2 তারিখে এই অনুষ্ঠানটা হয়। তো আপনারা আসবেন। তো আপনি কি জন্য আসছেন এবং কোথা থেকে আসছেন আমাদের একটু বলবেন। আমি পাশের গ্রাম বলরা থেকে আসছি এবং এখানে পূর্ণ লাভের আশায় আসছি আর কি। স্নানের জন্য পূর্ণ লাভের আশায় আসছি। স্নান করলে কি পূর্ণ লাভ হয়? হ্যাঁ হ্যাঁ, পূর্ণ লাভ হয়। আমরা ঠাকুর নিমাই চাঁদের উৎসবে আসছিলাম, সেখানে দেখছি এক ভক্তবৃন্দ বা সন্ন্যাসী বলা যায়, আমরা তার কাছ থেকে শুনবো আজকের এই বিষয়বস্তু। এখানে নিমাই চাঁদের স্থান উপলক্ষে এখানে আসছি অনেক ভক্তবিন্দু দর্শনে। এখানে বিশ্বাসে অনেক কিছু মিলে এই বিশ্বাসে সবাই আসে, সবাই আসছে। এখন বিশ্বাসে পায়ে বস্তু তর্কবহুল, বিশ্বাস যারা আছে সেই আসছে। আমাকেও বিশ্বাসের উপর নির্ভর। এখন আসছি, ভক্তবিন্দুর দর্শন হচ্ছে, স্নান হচ্ছে, এই উপলক্ষ নিয়ে এখানে বসছি বা দেখতেছি। আপনি এই সাধু বেশে কতদিন যাবত আছেন? বিগত 10 বছর চলে। আপনি কি সাংসারিক জীবনে আছেন? তো 10 বছর সংসারে নাই। উৎসব হয় সেইখানেই আমি আছি। সেখানে যান? হ্যাঁ, সেখানেই যাই। দূর 50 মাইল আর 60 মাইল নেই। তাই না? হ্যাঁ। কোথায় আপনার নাম এবং বাড়িটা কোথায় আমাদের একটু বলেন। গিয়ে থানা এলাকায়, মানিকগঞ্জ জেলা, বানিয়াজুরি বাসস্থান। আপনার নামটা কি ছিল? সুবল সাধু, সাধু বলে, গোসাই বলে, যে যায়।